কেমন আছিস ভাই? তো ডিউটি কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। শোন, আমি তো একটু বাজারে যাচ্ছি, তুই কাজ কর, তুই বাড়িতে যা, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি এসো। আরে আমার ব্যাগের সাথে এটা আবার কে বাঁধলো? আরে এই দড়ি আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে? গিয়ে দেখি তো। আরে এতক্ষণ সময় লাগলো তোমার এখানে আসতে? তার সময় লাগবে না, কত কিছু করে বাহানা দিয়ে তারপর আমাকে এখানে আসতে হয়। আমার তো দেরি হবেই। আর কতদিন এভাবে চলবে? তুমি তোমার হাজবেন্ডকে তালাক দিয়ে দাও। আর এমনিতেও ও তো বাসায় থাকে না, ওর জন্য শুধু তোমার সারা জীবনটা অপেক্ষা করতে হবে। সেটাই তো, ও 6 মাস পর পর একবার করে বাড়িতে আসে, ও তার বাড়িতে থাকে না। তাহলে ওকে শুধু শুধু ডিভোর্স দিয়ে আমাদের ক্ষতি কেন করব, আর বদনামি বা কেন করব? আরে এটা তো সামিয়া, কার সাথে কথা বলছে? আরে ছেলেটা কে? দেখতে হবে তো বিষয়টা। আরে তুমি তো আমার কোনো কথাই পাত্তাই দাও না। ওকে ডিভোর্স দিলে আমরা একসাথে থাকতে পারবো। আরে আমরা তো এখন একসাথেই থাকি, ও তো আর আমাদের সাথে থাকে না। আর তার উপরেও সকল সম্পত্তি তো আমার হাতে, আর যত টাকা তো আমার হাতে আসে। আর তা দিয়ে আমাদের দুজনের দিনকাল ভালোই কেটে যাচ্ছে। শুধু শুধু এগুলো হাতছাড়া কেন করব বলো? এবার তুমি বলো, ডিভোর্স দিয়ে লাভ আছে? হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছো। এই কথাটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা বাদ দাও, আমরা আজকে সিনেমা দেখতে যাব, আর সিনেমার টিকিট আমি করে এনেছি। ঠিক আছে চলো। 1 মিনিট দাঁড়াও সামিয়া। কে এই ছেলেটা? তুমি তো বলেছিলে তুমি তোমার মায়ের অপারেশনের জন্য যাচ্ছ। হ্যাঁ সত্যি কথাই তো বলেছিলাম, এটা আমার মামাতো ভাই আমাকে নিতে এসেছে। কি সত্যি? এটা তোমার মামাতো ভাই? হ্যাঁ ভাই, সত্যি আমি ওর মামাতো ভাই। আমি ওকে নিতে এসেছিলাম। হ্যাঁ নিতে তো আসবেই, সিনেমা দেখতে যাবে এই জন্য তো। শোনো, আমার কাছে মিথ্যা বলার কোনো দরকার নেই। এতক্ষণ এখানে যা যা হয়েছে সবটা আমি নিজের কানে শুনেছি। তার মানে এতদিন আমার ভাইয়া যা যা বলতো তাই সত্যি? ভাইয়া বলতো তোর বউ কোনো না কোনো পুরুষের সাথে পরকীয়া করে, আর আজকে তো সেটা আমার নিজের চোখের সামনে প্রমাণ হয়ে গেল। না না তুহিন, সব মিথ্যে কথা। তুমি যা শুনেছো সব ভুল শুনেছো। আমরা তো অন্য কথা বলতেছিলাম, তুমি যা শুনেছো ভুল শুনেছো, কারণ তুমি তো সবটা জানো না। হ্যাঁ ভাইয়া, সামিয়া ঠিকই বলছে। আপনি শুধু শুধু আমাদের ভুল বুঝছেন। সামিয়া, তোমার মা অসুস্থ, যেটা দেরি হয়ে যাচ্ছে। এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। কারোর মা অসুস্থ না, শুধু শুধু এখানে নাটক করো না আমার সামনে। দেখেছিস ভাই, আজকে আমার কথা তোর বিশ্বাস হলো তো? আমি তোকে অনেক আগেই বলেছিলাম যে তোর বউয়ের অন্য কোনো পুরুষের সাথে লাইন আছে, কিন্তু তুই ওর রূপে পাগল হয়ে আমার কোনো কথাই বিশ্বাস করিসনি। আজকে সব কিছু তুই তোর নিজের চোখে দেখলি তো? আরে আমি তোর বউকে অনেক আগে থেকেই এই ছেলের সাথে অনেকবার দেখেছি। হ্যাঁ ভাইয়া, তার মানে আমার ব্যাগের সাথে যে দড়িটা বাঁধা আর সামিয়া চুলের সাথে যে দড়িটা বাঁধা, এটা তুমি করেছো? হ্যাঁ আমি করেছি, যাতে সব সত্যিটা তুই তোর নিজের চোখে দেখতে পারিস। এতদিন তো তুমি আমার সাথে খুব মিষ্টি মিষ্টি ভাবে কথা বলতে, যে তুমি কবে ডিউটি থেকে বাড়ি আসবে, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি এসো। আর এখানে অন্য একটা ছেলের সাথে নষ্টামো করে বেড়াচ্ছ। তুহিন, আমি আজকের পর থেকে এই ছেলের সাথে আর মিশবো না। মানুষ মাত্রই তো ভুল হয়, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি তো ডিউটিতে থাকতে, অনেক বিজি থাকতে, তাই আমি এই ছেলেটার সাথে কথা বলতাম। হ্যাঁ ভাই, ও আমাকে বলতো আমার স্বামী ডিউটিতে থাকে, আমি যাতে ওর সাথে একটু ঘোরাঘুরি করি, ওর বন্ধু হই। শুধু বন্ধু, এর চাইতে বেশি কিছু না। প্লিজ আপনি ভুল বুঝলেন না। বন্ধু নাকি অন্য কিছু, সেটা আমি নিজের চোখে দেখলাম এবং শুনলাম। ও এবার দেখো আমি তোমাদের দুজনের সাথে কি করি। আমাকে ঠকানোর জন্য তোমাদের দুইজনের নামে আমি থানায় মামলা করব। আর সামিয়া, কালকে আমি তোমার বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। কি তুহিন, তুমি আমাকে ডিভোর্স দিবে সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য? এটা সামান্য ভুল বোঝাবুঝি নয়, তোমাদের মধ্যে কি আছে সেটা আমার বুঝতে আর বাকি নেই। চলো ভাইয়া। তুহিন, তুহিন আমার কথাটা শোনো। তুহিন।